নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সামনেই তোমাদের অ্যানুয়াল এক্সাম অর্থাৎ বার্ষিক পরীক্ষা। এই অ্যানুয়াল এক্সামে ভালো রেজাল্ট করার জন্য, এই অ্যানুয়াল এক্সামে ফুল মার্কস পাওয়ার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সাজেশন ভিডিও। আজকের এই ভিডিওতে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং সাজেশন অর্থাৎ এবারের পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ চিত্রগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি সেই প্রত্যেকটি প্রশ্ন বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো এবং যে সমস্ত চিত্রগুলোর কথা বলছি সেই প্রত্যেকটি চিত্র বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো এবং সেই চিত্রের প্রতিটি নামকরণগুলোকেও কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। এছাড়া তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য গণিতের এবং ভৌত বিজ্ঞানের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে। যারা এখনো এই দুটো সাজেশনস ভিডিও দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিও এবং এই প্রত্যেকটি সাজেশনস ভিডিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের এই ভিডিওতে তোমাদের জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনস প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাও, কিন্তু একটা বিষয় মাথার মধ্যে রাখবে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের কোনোদিনই কোনো সাজেশনস হয় না। আমি যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে, কিন্তু তার মানে এই নয় সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর থেকেই তোমরা প্রত্যেকটিই কমন পাবে, সেটা কিন্তু নাও হতে পারে। তাই তোমাদের যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রয়োজন হয় বেশি বেশি কমেন্ট করো, তোমাদের বেশি কমেন্ট থাকলে খুব তাড়াতাড়ি অতি সংক্ষিপ্ত প্রশ্নেরও কিন্তু ভিডিও নিয়ে আসবো। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের থার্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং কোন কোন চিত্র অঙ্কনগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। জীবন বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের যে পরীক্ষা হবে সেখানে ফুল মার্কস থাকবে 90 এবং এই পরীক্ষাতে সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট, যার মধ্যে প্রথম 15 মিনিট হচ্ছে কোশ্চেন দেখার জন্য এবং পরের 3 ঘন্টা হচ্ছে অ্যান্সার লেখার জন্য। জীবন বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের সিলেবাসে তোমাদের 5টি অধ্যায় থাকছে, অর্থাৎ অধ্যায় 1 জীবন ও তার বৈচিত্র্য, অধ্যায় 2 জীবন সংগঠনের স্তর, অধ্যায় 3 জৈবনিক প্রক্রিয়া, অধ্যায় 4 জীববিদ্যা ও মানব কল্যাণ এবং অধ্যায় 5 পরিবেশ ও তার সম্পদ। এই 5টি অধ্যায় থেকেই এবারের পরীক্ষায় প্রশ্ন থাকবে। এখন দেখে নেওয়া যাক তোমাদের জীবন বিজ্ঞানের কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ এই 5টি অধ্যায় থেকে কিরকম প্রশ্ন থাকবে। কোশ্চেনের শুরুতেই থাকবে এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ যেগুলো হয় 1 মার্কসের। প্রত্যেকটি অধ্যায় থেকেই 3টি করে কোশ্চেন থাকবে, অর্থাৎ 5টি অধ্যায় থেকে মোট 5 3 15টি কোশ্চেন। এমসিকিউর থেকে থাকছে 15 মার্কস। তারপর থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। এই 1 মার্কসের প্রশ্ন তোমাদের 26টি দেওয়া থাকবে, তার মধ্য থেকে 21টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। অধ্যায় 1 থেকে 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অধ্যায় 2 এবং 4 থেকে 4টি করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং অধ্যায় 3 ও 5 থেকে মোট 5টি করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তারপর থাকবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন। মোট 17টি প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্য থেকে 12টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। অধ্যায় 1 4 এবং 5 থেকে দুটো দুটো করে এবং 2 ও 3 অধ্যায় থেকে 3টি করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এবং তারপর থাকছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন তোমাদের 6টি দেওয়া থাকবে এবং সেই 6টি প্রশ্নই কিন্তু করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য বিকল্প দেওয়া থাকবে। 5 মার্কসের এই 6টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে চিত্র অঙ্কনের, তাহলে বাকি 5টি প্রশ্ন থাকছে 5 মার্কসের। আবার এই 5 মার্কসের প্রশ্নগুলো সবসময় পুরোপুরি 5 মার্কসের আকারে নাও থাকতে পারে, অর্থাৎ এই প্রশ্নগুলো ভেঙে ভেঙেও থাকতে পারে, যেমন 3+2 বা 2+3 আকারেও কিন্তু থাকতে পারে। অধ্যায় 3 থেকে দুটো 5 মার্কসের প্রশ্ন থাকবে এবং বাকি অধ্যায়গুলোর থেকে একটা করে 5 মার্কসের প্রশ্ন থাকবে। ক্লাস 9 এর অ্যানুয়াল এক্সামের জীবন বিজ্ঞানের কোশ্চেন প্যাটার্নটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। কোশ্চেন প্যাটার্ন জানা থাকলে কিন্তু পরীক্ষায় নম্বর পাওয়াটা আরো অনেক সহজ হয়ে যায়, কারণ সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে কোন অধ্যায় থেকে কিরকম কোশ্চেন থাকে, কোন অধ্যায়গুলো তোমাকে বেশি করে পড়তে হবে। তাহলে এখন দেখে নেওয়া যাক জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 2 3 এবং 5 মার্কসের প্রশ্নগুলো। তোমরা খাতা পেন রেডি করে নাও এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখতে থাকো। আজকের এই ভিডিওতে আমি অধ্যায় 4 এবং অধ্যায় 5 এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব, কারণ অধ্যায় 1 এবং 2 এই দুটো অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে ছিল। তাই ফার্স্ট ইউনিট টেস্টের যেখানে সাজেশনস ভিডিও দিয়েছি সেখানেই এই অধ্যায় দুটো আলোচনা করেছি এবং অধ্যায় 3 তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস ভিডিওতে দেওয়া আছে।
অধ্যায় 3 থেকে দুটো সাজেশনস ভিডিও দেওয়া আছে, যেখানে একটা সাজেশনস ভিডিওতে সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এবং অন্য ভিডিওতে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করেছি। যারা আগের সাজেশনস ভিডিওগুলো অর্থাৎ এই 3টি সাজেশনস ভিডিও দেখেছো তাদের এই 3টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লেখাই আছে, এবং যারা এখনো এই 3টি সাজেশনস ভিডিও দেখোনি তারা আগে এই সাজেশনস ভিডিওটা দেখে নাও, অধ্যায় 4 এবং 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে নাও, তারপর যে সাজেশনস ভিডিওগুলো বাকি আছে সেইগুলো দেখে নিও এবং এই 3টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে নিও। এখন তোমরা খাতা পেন রেডি করে নাও। প্রথমেই আমরা আলোচনা করব তোমাদের জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কনগুলো। পরীক্ষায় তোমাদের দুটো চিত্র অঙ্কন দেওয়া থাকে এবং এই দুটো চিত্র অঙ্কনের মধ্যে একটা চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কনের জন্য থাকে তোমাদের 3 মার্কস এবং যে চিত্রটা এঁকেছো সেই চিত্রের 4টি অংশ চিহ্নিতকরণের জন্য থাকে 2 মার্কস, অর্থাৎ 3 + 2 5 মার্কস। আগের সাজেশনস ভিডিওগুলোতে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ইউনিট টেস্টের জন্যও গুরুত্বপূর্ণ ছিল, আবার এই অ্যানুয়াল এক্সামের জন্যও গুরুত্বপূর্ণ, কিন্তু চিত্র অঙ্কনগুলো শুধুমাত্র আজকের ভিডিওতে যেগুলো আলোচনা করছি সেই চিত্র অঙ্কনগুলোই প্র্যাকটিস করবে। এবারের পরীক্ষার জন্য তোমরা 4টি চিত্র অঙ্কন ভালোভাবে প্র্যাকটিস করো, দেখবে তার মধ্যে থেকে একটা চিত্র অঙ্কন তো কমন পাবেই, এমনকি অনেক স্কুলেই তোমরা দুটো চিত্র অঙ্কনও কমন পেয়ে যাবে। প্রথম চিত্র, মানব পৌষ্টিকতন্ত্রের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। আমি শুধু তোমাদের গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কনগুলোই বলে দিচ্ছি, চিত্রের মধ্যে কোন কোন অংশগুলো নামকরণ করতে হবে সেইগুলো কিন্তু বলা মুশকিল। তাই তোমরা যখন এই চিত্র অঙ্কনগুলো বাড়িতে প্র্যাকটিস করবে সেখানে অবশ্যই প্রতিটি নামকরণগুলোই প্র্যাকটিস করে রাখবে। এবং আরেকটা বিষয়ের খেয়াল রাখবে, এই চিত্রগুলোকে যতটা সম্ভব পরিষ্কারভাবে আঁকার চেষ্টা করবে এবং যে চিত্রটা আঁকবে সেই চিত্রের এক পাশে বা দুই পাশেই কিন্তু নামকরণগুলো করবে এবং চিত্রটা আঁকার পর নিচে লিখে দেবে যে এটা কিসের চিত্র। পরের গুরুত্বপূর্ণ চিত্রটি হচ্ছে মানব নেফ্রনের চিত্র। তারপর মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো, বা অনেক সময় প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে রক্ত সংবহন পথটি তীর চিহ্নের সাহায্যে দেখাও। সাধারণত পরীক্ষায় হৃৎপিণ্ডের চিত্রটাই বেশি থাকে, তবু তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে রক্ত সংবহনের পথটাও প্র্যাকটিস করে রেখো। এবং পরের গুরুত্বপূর্ণ চিত্রটা হচ্ছে আইজিজি অ্যান্টিবডি। এই 4টি চিত্র অঙ্কন ভালোভাবে প্র্যাকটিস করলেই হবে। এছাড়া যদি তোমাদের মনে হয় তাহলে এই চিত্রটাও একটু প্র্যাকটিস করে নিও। গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কনগুলো নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো। এরপর তাহলে আমরা আলোচনা করব অধ্যায় 4 অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। তোমাদের সুবিধের জন্য আমি 2, 3 এবং 5 মার্কসের প্রশ্নগুলো পরপরই দিয়ে রেখেছি, যাতে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজে পাও। যখন আমি যে প্রশ্নটা আলোচনা করব আমি সেখানেই বলে দেব কোন প্রশ্নটা কত মার্কসে থাকবে, তাই অবশ্যই কোশ্চেনটা লেখার সময় পাশে তোমরা মার্কসটাও লিখে রাখতে পারো। অধ্যায় 4 থেকে প্রথমে লিখে নাও গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো। এই পার্থক্যগুলো সাধারণত 2 মার্কস বা 3 মার্কসের প্রশ্নেই থাকে। প্রথম পার্থক্য, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। তারপর সহজাত ও অর্জিত অনাক্রম্যতা, সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতা এবং বি কোষ ও টি কোষ। এদের মধ্যে এই প্রথম দুটো পার্থক্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলের কোশ্চেনে অবশ্যই থাকবে। এরপর আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসহ উল্লেখ করো। এটা থাকলে পরীক্ষাতে 5 মার্কসেই থাকবে। যদি কোশ্চেনে অ্যান্টিবডির শুধু গঠন লিখতে বলা থাকে, চিত্র নাও লিখতে বলা থাকে, তা সত্ত্বেও কিন্তু চিত্র অবশ্যই অঙ্কন করবে। এর সঙ্গে তোমরা দেখে রাখবে অ্যান্টিবডির কাজগুলো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, শরীরে অ্যান্টিজেন প্রবেশ করলে কোষ ভিত্তিক অনাক্রম্যতা কিভাবে কাজ করে তা ছকের সাহায্যে দেখাও। অথবা প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে কোষ ভিত্তিক অনাক্রম্যতার সারসংক্ষেপ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা সাধারণত 3 মার্কস বা 5 মার্কসে থাকে। পরের প্রশ্নগুলো হচ্ছে 2 মার্কসের প্রশ্ন, রস ভিত্তিক অনাক্রম্যতা কাকে বলে, প্যারাটোপ ও এপিটোপ কাকে বলে এবং টিকাকরণের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির রোগ সংক্রমণ পদ্ধতি লেখো, অর্থাৎ এই রোগগুলো কিভাবে ছড়ায়। পরীক্ষায় প্রশ্ন কিভাবে থাকবে যে টিটেনাস রোগ কিভাবে ছড়ায় বা এডস রোগ কিভাবে ছড়ায়। এগুলো 2 মার্কসে থাকতে পারে বা 3 মার্কসে থাকতে পারে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রোগগুলির উপসর্গ লেখো বা নিম্নলিখিত রোগগুলির লক্ষণ লেখো। এগুলো সাধারণত 2 মার্কসে থাকে। ক্লাস 9-এর সিলেবাসে অনেকগুলো রোগ নিয়ে আলোচনা করা আছে, তোমরা অবশ্যই এই সাজেশনসের বাইরেও প্রত্যেকটাই পড়ে রাখবে। এখন লিখে নাও কোন কোন রোগের উপসর্গগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। ম্যালেরিয়া, যক্ষা,
ডেঙ্গি, ডায়রিয়া, টিটেনাস, এডস এবং হ্যাপাটাইটিস। এই বিভিন্ন রোগগুলোর উপসর্গ এবং রোগ সংক্রমণ পদ্ধতি পড়ার পাশাপাশি বিভিন্ন রোগগুলোর টিকাকরণ এবং কোন জীবাণুর দ্বারা এই রোগগুলো ছড়ায় সেগুলোও কিন্তু পড়ে রাখবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নে অবশ্যই থাকবে। পরের কোশ্চেন, বুস্টার ডোজ কি? এটাও 2 মার্কসেই থাকে। তারপর রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা লেখো, ধৌতকরণের দুটি উপাদানের নাম লেখো। এগুলোও 2 বা 3 মার্কসেই থাকে। পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, পেস্ট কাকে বলে? পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুর ভূমিকা লেখো। অথবা প্রশ্নটা এইভাবে ভেঙে ভেঙেও থাকতে পারে যে জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো বা ভাইরাসের ভূমিকা লেখো। তোমাদের যদি এই পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে প্রতিটি জীবাণুর ভূমিকাই করা থাকে, তাহলে যদি প্রশ্নগুলো ভেঙে ভেঙেও থাকে তা সত্ত্বেও কিন্তু অসুবিধে হবে না। পেস্ট কাকে বলে এটার জন্য থাকে 2 মার্কস এবং পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুর ভূমিকা এটা থাকে 3 মার্কস। আর যদি ভেঙে ভেঙে প্রশ্নগুলো দেওয়া থাকে তাহলে 2 মার্কসেই থাকবে। পরের কোশ্চেন, জৈবিক নিয়ন্ত্রণ কাকে বলে? উদাহরণ দাও এবং জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা ও অসুবিধাগুলো লেখো। এই প্রশ্নটাও 2 মার্কসেই থাকে। তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশিরভাগ সময়ই এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে থাকেই, অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার কাকে বলে? উদাহরণ দাও। অণুজীব সার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো, অণুজীব সার ব্যবহারের গুরুত্ব লেখো। প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে 2 মার্কসের। উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। পরের কোশ্চেন, এটাও বেশ গুরুত্বপূর্ণ, অণুজীব সার হিসেবে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। অথবা এইভাবে ভেঙে ভেঙেও থাকতে পারে যে অণুজীব সার হিসেবে সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা লেখো বা মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। তাই যদি তোমাদের ব্যাকটেরিয়ার ভূমিকাগুলো পড়া থাকে, ভেঙে ভেঙে প্রশ্ন থাকলেও কিন্তু অসুবিধে হবে না। নেক্সট কোশ্চেন, VAM ভ্যাম কি? এর পুরো নাম এবং গুরুত্ব লেখো। তারপর বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানব কল্যাণে জীবাণুর ভূমিকা লেখো। এটা 3 বা 5 মার্কসের প্রশ্নে থাকে এবং অধ্যায় 4 থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখে নাও, ভিটামিন উৎপাদনকারী দুটি অণুজীবের নাম লেখো। অধ্যায় 4 জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে এই 20টি প্রশ্ন ভালোভাবে পড়ে রাখো। আশা করি এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অনেক সময় হতেই পারে কোনো কোনো স্কুলের কোশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া থাকলো। সেই প্রশ্নের অ্যান্সারগুলো করতে যাতে তোমাদের অসুবিধে না হয় তার জন্য আমি বলবো এই কয়েকটি প্রশ্ন তোমরা একটু দেখে রাখবে। অ্যান্টিবডি কয় প্রকার ও কি কি? রসভিত্তিক অনাক্রম্যতার ধাপগুলি লেখো। ডেঙ্গুকে হাড় ভাঙা জ্বর বলা হয় কেন? হেপাটাইটিস বি রোগ প্রতিরোধের ব্যবস্থাগুলি লেখো। টিকাকরণ কাকে বলে? টিকাকরণের উদ্দেশ্য লেখো। ওয়াশ WASH বলতে কি বোঝো? এর পুরো নাম লেখো। এবং শেষ প্রশ্নটা হচ্ছে, মাইকোরাইজা বলতে কি বোঝো? অণুজীব সার রূপে মাইকোরাইজার ভূমিকা লেখো। এরপর আমরা দেখে নেব তোমাদের জীবন বিজ্ঞানের শেষ অধ্যায়, অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 2, 3 ও 5 মার্কসের প্রশ্নগুলো। অধ্যায় 5-এর প্রথম প্রশ্ন, মরু প্রাণীদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, হেলিওফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। জেরোফাইট উদ্ভিদ কাকে বলে? জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নগুলো সাধারণত 2 মার্কসেই থাকে। তারপর পপুলেশন কাকে বলে? পরের প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রক প্রধান 3টি শর্ত আলোচনা করো। এই প্রশ্নটা 3 মার্কসেই থাকে। এর উত্তরে তোমাদের জন্মহার, মৃত্যুহার এবং পরিযান সম্পর্কে লিখতে হবে। তারপর জন্মহার ও মৃত্যুহার কাকে বলে? সূত্র সহ লেখো এবং এই পার্থক্যটা বেশ গুরুত্বপূর্ণ, জন্মহার এবং মৃত্যুহার বা ন্যাটালিটি ও মর্টালিটি। এই দুটো প্রশ্ন হচ্ছে 2 মার্কসের। তারপর মিউচুয়ালিজম কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলের কোশ্চেনে এটা থাকবেই, বাস্তুতন্ত্রের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও। অনেক সময় এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে বাস্তুতন্ত্রের অজীবীয় শর্তাবলীগুলি লেখো বা জীবজ শর্তাবলীগুলি লেখো। এটা সাধারণত 3 মার্কসে থাকে। তারপর বাস্তুতন্ত্রে উদাহরণ সহ বিয়োজকের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পর্যায়গুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা হচ্ছে 3 মার্কসের প্রশ্ন। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পর্যায়
অর্থাৎ এখানে কিভাবে এর অ্যান্সার লিখতে হবে, একটা বাস্তুতন্ত্রে কিভাবে শক্তি অর্জন হয়, কিভাবে শক্তির ব্যবহার হয়, কিভাবে শক্তির স্থানান্তর হয়, এগুলোই লিখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা 3 মার্কসেও থাকে, 5 মার্কসেও থাকে। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলি লেখো। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয় কেন? নেক্সট কোশ্চেন, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খল কয় প্রকার ও কি কি? গ্রেজিং খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণগুলো ভালোভাবে পড়ে রাখবে, অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্নেও থাকে। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। নেক্সট কোশ্চেন, পরিপোষক চক্র বলতে কি বোঝো? এর গুরুত্ব লেখো। প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝো? উদাহরণ দাও। প্রাকৃতিক সম্পদের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। এই দুটো প্রশ্ন 2 মার্কসে বা 3 মার্কসেই থাকে। পরের কোশ্চেন দুটো খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলোর মধ্যে বিভিন্ন স্কুলের পরীক্ষাতে এই বছর কিন্তু প্রশ্ন থাকবেই। বন ধ্বংসের কারণ ও ফলাফলগুলি লেখো। এটা হচ্ছে 2+3 অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন। এবং তারপর জল সংরক্ষণের উপায়গুলি লেখো। এই প্রশ্নটা হচ্ছে 3 মার্কসের। পরের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো লেখো। এটা হচ্ছে 2 মার্কসেরই প্রশ্ন। নেক্সট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব খাদ্য সংকটের কারণ ও ফলাফলগুলি লেখো। 2+3। খাদ্যের বিকল্প উৎসগুলি আলোচনা করো। বা প্রশ্নটা এইভাবেও বলা থাকতে পারে যে বিকল্প খাদ্যের উৎসরূপে 2টি শৈবালের নাম লেখো, বা বিকল্প খাদ্যের উৎসরূপে 2টি ছত্রাকের নাম লেখো। পরের প্রশ্ন, শক্তি সংরক্ষণের উপায়গুলি লেখো। বা বলা থাকতে পারে যে শক্তির সংকট মেটাতে কি কি ব্যবস্থা নেবে। বা এইভাবেও থাকতে পারে যে শক্তির অপচয় রোধে কি কি ব্যবস্থা নেবে। এটা হচ্ছে 3 মার্কসের প্রশ্ন। এবং অধ্যায় 5 থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখে নাও, সৌরবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। অধ্যায় 5 খুবই বড় অধ্যায়, এখানে প্রচুর প্রশ্ন আছে। তার মধ্যে থেকেও যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি সেই প্রশ্নগুলোই দিয়েছি, এবং এই প্রশ্নগুলোর মধ্যেও যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই প্রশ্নগুলো আমি এরকম ভাবে হাইলাইট করে দিয়েছি। কিন্তু তোমরা অবশ্যই এই প্রত্যেকটা প্রশ্নই পড়ে রাখবে, এবং এই 25টি প্রশ্নের পাশাপাশি আর কয়েকটি প্রশ্ন আমি বলবো একটু দেখে রাখতে পারো। সিওফাইট কাকে বলে? পপুলেশনের বৃদ্ধি সংক্রান্ত 2টি লেখচিত্র অঙ্কন করে বর্ণনা করো। কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলি আলোচনা করো। অটো ইকোলজি এবং সিন ইকোলজি কাকে বলে? খাদ্য জাল কাকে বলে? পার্থক্য লেখো খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল। এবং শেষ প্রশ্নটা হচ্ছে বনজ সম্পদ কাকে বলে? বনজ সম্পদের গুরুত্ব অর্থাৎ প্রয়োজনীয়তা লেখো। এই ছিল তোমাদের ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সামের জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কনগুলো। আজকের এই ভিডিওতে আমরা যে সমস্ত অধ্যায়গুলো আলোচনা করিনি সেই সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই দুটো সাজেশনস ভিডিওতে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস ভিডিওতেই পেয়ে যাবে। এই 3টি ভিডিওতে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা বাড়িতে ভালোভাবে বুঝে বুঝে পড়তে থাকো। যদি কোনো প্রশ্নে তোমাদের অসুবিধে হয় তাহলে অবশ্যই এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা নিচে এই যে নাম্বারটা দেওয়া আছে তোমরা এই নাম্বারেও আমায় মেসেজ করতে পারো। তাছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই আমার দেওয়া সাজেশনসের বাইরেও তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে তোমরা সেই প্রশ্নগুলোও কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। ক্লাস 9-এর থার্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য অলরেডি গণিতের এবং ভৌত বিজ্ঞানের সাজেশনস ভিডিও দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনো এই দুটো সাজেশনস ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে নিও, এবং যদি তোমাদের জীবন বিজ্ঞানের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনস প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমায় জানিও। যদি তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিতে পারো, এবং এই প্রত্যেকটি সাজেশনস ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।